বাংলাদেশের রাজনীতিতে দুর্যোগের ঘনঘটা। 5ই আগস্ট স্বৈরাচার সরকার হাসিনা পতনের পর বাংলাদেশের রাজনীতিতে দেখা দিয়েছেন দুর্যোগের ঘনঘটা। কোনো রাজনৈতিক দল করিয়েছেন সুনাম, আবার কোনো দল করিয়েছেন বদনাম। 5ই আগস্টের দিন থেকে শুরু করে বিএনপির কিছু নামধারী নেতা শুরু করেছেন হামলা মামলা, চাঁদাবাজি, জমি দখল, ভালো ব্যবসা সহ নানা অনিয়ম, যার মাধ্যমে দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন দল বিএনপি, যা ভোটের রাজনীতিতে প্রভাব পড়তে পারে। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জামাত ইসলাম ভাষ্যে প্রশংসা। তারা আওয়ামী লীগ নিষিদ্ধ সহ জনগণের চাওয়া পাওয়া বুঝে কর্মসূচি পালন করে সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে, যা ভোটের রাজনীতিতে এগিয়ে রাখতে পারে দুই দলকে। নবগঠিত দল এনসিপিকে নিয়েও চলছে নানা আলোচনা সমালোচনা। দুর্নীতির দায়ে বেশ কয়েকজন শীর্ষ নেতাকে অব্যাহতি দিয়েছে তারা। এনসিপি সাধারণ মানুষের মন কতটুকু জয় করতে পেরেছে তা সময়ই বলে দেবে। সরকার পতনের পর গণ অধিকার পরিষদ, জমিয়ত, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, এবি পার্টি সহ বেশ কয়েকটি দল রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে, যা বাংলাদেশের রাজনীতির ঘনঘটাটা কিছুটা হলেও কমিয়ে আনতে পারবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, পিপল ভয়েস।